ঢাকায় ভাতিজা এইবার এই যে গরানিকার এই টিমটা সবচেয়ে বেস্ট টিম আমি জানি ইনশাআল্লাহ। কটা? দুইটা, অনলি দুইটা। 2 মিনিট হলো খেলতে হইব, কিন্তু যাওয়া যাবে না, খেলা যাবে না শেষ। আমি যে পর্যন্ত খেলা শেষ না, খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এই লেমন গোল, এবার গোল, এবার গোল, গোল গোল গোল। শাবাশ ভাই, শাবাশ। এ গোল গোল, নাই ফটো নাই। হ্যাঁ এই তো আগে কানে পানি দিয়ে নিতেছে ছোটবেলার মতো। শাবাশ। তো আসলে এইটাই হচ্ছে মজা, মানে কি বলবো, এক কথা অসাম। এখানে যদি অনেক বালু, যদি এখানে রাসেল ভাইপার থাকে ওর লগে সব মারামারি করবো আমরা। গোল 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 গোল, আগে সব আগে এই আমারে কেজি দাঁত ভেঙে গেছে। যাও বেস্ট অফ লাক, দাদাকে ক্যাপিং কর। ইয়া ভাই দা দূরে চলো, সামনে না গেছি তুই দোস্ত আমার বেগি আহেনে যার কারণে আমরা গোল খাই গেছি গা। গোল দিতে পারে নাই, এবারে কঠিন একটা। তো আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সম্পূর্ণ নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা চলে এসেছি আমাদের খেলার মাঠে, আর এই খেলার মাঠে আজকে আমরা ঈদ পরবর্তী একটি ফুটবল ম্যাচ খেলতে যাচ্ছি ছোট ভাই ব্রাদারদের সাথে। তো সামনে আমাদের একটি ঘরোয়া প্রিমিয়ার লিগ আছে ফুটবলের, তো সেটার রিহার্সালের একটি অংশ হিসেবে আজকে আমরা কিন্তু খেলতে নামছি। তো আমাদের সঙ্গে থাকুন এবং ব্লগটি দেখতে থাকুন। তো আশা করি আজকের ব্লগটা আপনারা উপভোগ করবেন। আর এই যে আমরা কিন্তু আজকে এই যে ঘরোয়া লিগের প্রস্তুতির জন্য বের হয়ে যাইতেছি। আমাদের প্রস্তুতি এবার মানে সেই লেভেলের হবে, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু জাগ্রত। এইবার এই যে গরানিকার এই টিমটা সবচেয়ে বেস্ট টিম আমি জানি, এই টিমের চ্যাম্পিয়ন হওয়ার বেশিরভাগ সম্পূর্ণ। আচ্ছা ইনশাআল্লাহ আমরা এবার চ্যাম্পিয়ন না হইতে পারলেও আমরা কি একটু অনেক দূর, কিন্তু আমাদের ট্রফিটা বড় হতে হবে, বড় হতে আমরা কি করতে পারবো। কিন্তু অনেকদিন পরে আজকে ফুটবল খেলবা, তো কটা দিবে এটা বলো ইনশাআল্লাহ। কটা? দুইটা, অনলি দুইটা। তো তুমি তো ভাই সেরা স্ট্রাইকার, তোমার কাছে তো আমরা আরো বেশি আশা করি। হ্যাঁ না 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 না, ওকে, তাহলে আমরা তাহলে এখন সরাসরি মাঠে চলে যাই। ওকে ধন্যবাদ। তো চলো, এখন যে ব্যাপারটা হয়েছে সেটা হলো এই যে পানি টানি নাই, এখন বোঝা যাইতেছে তারা হলো কিন্তু বয়স হয়ে গেছে, চাইলে অনেকক্ষণ খেলতে পারবো না, এই জন্য পানি টানির ব্যবস্থা আগেই করে নেওয়া হয়েছে। আর এই পানির মধ্যে অলরেডি স্যালাইন ট্যালাইন ভরা হয়েছে, কিন্তু এইবার খেলা হইব। চলো তোমরা আসো। এতিম বাচ্চাটা, এই যে এতিম বাচ্চাটা কি কয় বলো? আচ্ছা, তো এখানে ওদের নিয়ে খেলতে হবে, কারণ আমাদের অত প্লেয়ার নাই। তো ছোট ভাইরা কিন্তু অলরেডি মাঠে চলে আসছে, আর এই যে একটু পরে আমরা আমাদের খেলাটা শুরু করে দেবো। আর এদিকে এই যে ভাই ব্রাদার আছে, ছোট ভাই ব্রাদার, ওরা কিন্তু ওদের খেলা টেলা মানে মাঝখানেই আছে, ঠিক আছে? তো তোমরা তাড়াতাড়ি খেলাটা শেষ করো। তো ওদের খেলাটা শেষ করার পরে আমরা আমাদের খেলাগুলো শুরু করে দেবো। আর এদিকে যে রিহার্সাল অলরেডি শুরু হয়ে গেছে, সাইদ ভাই আছে, তারপরে এই যে আমার চাচা আছে, এবাদুল ভাই আছে, এরা কিন্তু সবাই রিহার্সালে ব্যস্ত। মারো দেখি। আর এই যে আমার চাচা কিন্তু নতুন বল নিয়ে পড়ছে। চাচা বলটা কোথা থেকে আনলা? কিনা লইলাম নিয়ে। আরে কি বলা তো তাড়াতাড়ি, তোমরা খেলবা দেখে তো সব লইলাম। তো এই আসলে এই হলো চাচা ভাতিজার সম্পর্ক, যে আমরা খেলবো বলে চাচা একটা নতুন বলই নিয়ে পড়ছে। তো চাচার এই জন্য ধন্যবাদ দেওয়াই লাগে। এটা ঠিক আছে, নতুন বলটা ঠিক আছে ভাই, নতুন বলটা ঠিক আছে ভাই। কতদিন পর তুমি আবার মাঠে নামছো আজকে? 10 বছর। 10 বছর? 10 বছর কি বলো, এর মাঝখানে কি আর তুমি কখনো খেলা হয় নাই? 10 বছর। তো যাই হোক, আমার ভাই কিন্তু একদম কি বলে অনেকদিন আপনার প্রবাসে ছিল, আর খুবই ভালো স্ট্রাইকার ছিল, ফুটবল তার সাথেই যায় আর কি। তো সে মানে একসাথে মিডফিল্ডার আবার হইলো স্ট্রাইকারও। তো আজকে আমরা দেখি কি অবস্থা, আমরা আমাদের সেই পুরাতন দিনে আবার চলে যেতে পারি কিনা। তো অলরেডি এখানে আলাদা আসতে হবে, খেলতে হবে। 2 মিনিট হইলেও খেলতে হইব। ক্যামেরা ধরা যাই ধরো, কিন্তু খেলতে হইব 1-2 মিনিট। না না, আমি রোহিতের ক্যামেরা ধরুম। আচ্ছা, ওর কাছে সব মোবাইল টোবাইল জমা রাখো। এই ও হইলো আজকের এই মোবাইল টোবাইল আছে না, মাঠে এসে জমা রাখা লাগে, ও হইলো সবার আমানত রাখবো, কিন্তু যাওয়া যাবে না, খেলা যাবে না। আমি যে পর্যন্ত খেলা শেষ নাই ওই পর্যন্ত যাবো না। ইয়েস ইয়েস ইয়েস, সেটাই। তো যাই হোক, ঠিক আছে, আমরা একটু পরে খেলাটা শুরু করে দিব। আমাদের প্লেয়ার সিলেক্ট হয়ে গেছে, খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আর এই যে চলতেছে খেলা, দুর্দান্ত গতিতে খেলা এগিয়ে চলছে ছোট ভাই ব্রাদারদের সাথে বড়রা। গুড শট, এবাদুল ভাই গোল। কেমনে কি ভাই, তুমি তো দড়ি দিয়ে পারো না? 10 বছর পর কি তোমার কি দুম কি একটু স্তিমিত হয়ে গেছে কেন? কি ইনশাআল্লাহ তুমি যাও, ইনশাআল্লাহ হয়ে যাবে। গুড শট, এবাদুল ভাই গোল, গোল।
ভাইরা তাতে খোলস ছেড়ে যায়, এদিকে লেমন গোল দিয়ে দিবে, গোল লেমন গোল, একটু জন্য গোল, একটুর জন্য আটটুর জন্য গোল হলো না, মানে কি বলুন, গোলটা ফাঁকা ছিল, একটা সুযোগ আমাদের তৈরি হয়েছিল। আর এদিকে এই যে আমাদের আলহাজ মামা গোলটা তো পুরোই হয়ে গেল, একটু জন্য গোলটা দিয়ে পারলাম না, একটু না একটু সোজা মারলে তো গোলটা হয়ে যাইতো, গোলটা হয়ে যেত। এ বেকা পাউলা কি মারছে। তো যাই হোক, আমাদের গোল একটা হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা যেভাবে খেলতেছি এইভাবে খেললে গোল একটা দিয়ে দিব আমরা। চশমাটা পিনটা কেমন লাগতেছে এখন তো, এই আমারে কেজিএফ তো আসলে সবারই একই অবস্থা। কেজিএফ এর এইটা দেখে সবাই কিন্তু এখন কেজিএফ এর মতো পাট নিতে চেয়েছে। এখন না খেলাধুলা করে সে এই পাট নিতেছে, মানে আমাদের ফিল্ডে নামায় দিয়ে ওখানে বসে রয়েছে আমাদের মোবাইল আর কি বলে এই ক্যামেরা পাহারা দেওয়ার জন্য। গোল হয়ে গেছে, ও নো সাইদ ভাই গোল খাই গেছো। তো একটা দুঃখের বিষয়, আমরা কিন্তু একটা গোল খাই গেছি। এখন দেখি কি অবস্থা, এখন যে অবস্থা, পানি না খেলে অবস্থা খারাপ হয়ে যাব, তাই পানি খাইতে এলাম। পানি লাগবে, পানি। আসলে অনেক দিন যাবত না খেলে যা হয়, একটু খেলে আর কি অরণ্টন হয়ে গেছি আমরা, তো সমস্যা নাই, আমরা খেলা আমাদের যথেষ্ট ভালো হইতেছে। তবে একটা জিনিস আছে, আবহাওয়াটা কিন্তু একদম চরম, মানে কি বলবো, ফুটবল খেলার জন্য একদম আদর্শ একটি আবহাওয়া, যার কারণে আমরা বলার সাথে সাথে কেউ আর মানা করে নাই, এই দুপুরবেলায় আমরা খেলতে চলে আসছি। আর আসলে কি বলবো, একসাথে আসলে এইরকম খেলাগুলো আমরা আবার অনেকদিন পরে খেলতেছি, যেটা আমাদের খুব ভালো লাগতেছে। সাইদ ভাই ভালো করে সাইদ ভাই শাবাশ, গুড বলে সাইদ ভাই। আমরা গোল কটা খাইছি? একটা কেমনে খাইলাম? একটাই এসে দোস্ত লাগে দোস্ত। ও সব টুর্নামেন্টে সব খেলার মধ্যে আমাদের এক দুইটা গোল লাগে। ভাই দা দূর চলো সামনে খাইছি, তুই দোস্ত আমার বেগিং আহে নাই, যার কারণে আমরা গোল খাই গেছি। তো এইটা সব সময় হয়, আমার চাচার একটা ছোটখাটো ভুলে আমরা সব সময় একটা গোল মানে আগেই খাই নেই, তারপরে আমাদের খেলা শুরু হয়। আচ্ছা ওকে, নো প্রবলেম, খেলা ভালো হইতেছে। অনেক চেষ্টা করতেছি গোল শুট করার জন্য, বাট গোল শুট হইতেছে না। খালি পূর্ণ হয়েছে, সমস্যা নাই, একটাও দিতে পারি না, চেষ্টায় আছি। গোল কয়টা খাইছো তুমি বারে থেকে? আমি একটাও গোল খাই নাই, একটা গোল খাইছে শামিম, একটা সিকান্দার, একটা বদলু, একটা আমি শামিম। আমি একটাও খাইনি। তুমি যে জুস খেয়ে আসলা, তোমার শক্তি তো দেখাইতে পারলা না। না তুমি তো শক্তি দেখাইতে পারলা না। কই দেখি, তুই ফেটে গেছে। খেলা আজকের মতো সমাপ্তি খেলা খালি পূরণ হয়েছে। বাইজা ডিম বেজে ডিম খাইতে হবে বাইজা। তো এখন ব্যাপারটা যেটা হয়েছে, খেলা টেলা শেষ, আমরা খেলাম একালি গোল। চাচা আমাদের একালি গোল দেওয়ার পরে তোমাদের কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? ভালো লাগতেছে না? খেলোয়াড় আমরা লগে জুনিয়র খেলোয়াড়, না ঠিক আছে, আমরা হইলো একজন প্লেয়ার 8 বছর 7 বছর পর পর নামছে, তো আমরা যে খেলছি এইটাই কিন্তু অনেক একটা বড় সড় ব্যাপার। তো চাচা আমাদের 4টা গোল দেওয়ার পরে তার খারাপ লাগতেছে, কারণ আমার চাচা জানে বাতি যারা ওইরকম মানে দুর্বলতা পারে না, এরা হলো ক্রিকেটার ছিল, কখনোই ফুটবলে ওইরকম তারা মাতে নাই, যার কারণে একটু ফুটবল খেলাটা কম পারে। তো চাচা তোমাদের জন্য বেস্ট অফ লাক। নাইস খেলা হয়েছে, নাইস খেলা হয়েছে, খেলা সুন্দর হয়েছে আসলে। তো যাই হোক, আসলে এখানে হার জিত কোনো ফ্যাক্টর না, আমরা হইলাম সবাই মিলে খেলতেছি, এইটাই হলো বড় ব্যাপার। আর আজকের ওয়েদারটাও চরম, তো এই ওয়েদারে যখন আমরা খেললাম না, তখন আমাদের মনে হলো আমরা এই মাঠেই আমাদের শৈশবে আবার কিছুক্ষণের জন্য হলো ফিরে গেছিলাম। তো আমরা এখন সরাসরি একটু নদীর দিকে যাব, আমরা এখন যাই গোসল করব। তো এখন 4 গোল খাওয়ার পরে আমরা এখন সবাই নদীর ধারে গোসল করতে গেছিলাম। তো একটা সময় আমাদের এই জায়গাগুলোই নদী ছিল, মানে বর্ষাকালে প্রচণ্ড পানি আসতো। তো এখন আমাদের ওই নদীর জন্য একটু সামনে যাওয়া লাগে, আর ফুল বর্ষায় এটার পানিগুলো অনেক সুন্দর লাগে। তো আমরা এখন সরাসরি আমাদের নদীর যে ইটা আছে, পাড়টা আছে, সেখানে আমরা চলে যাচ্ছি।
তো এই যে সেই ছোটোকালে সব বন্ধুরা যেভাবে গোসল টোসল করতে যেত, আড্ডা দিত, এই দিয়ে একটা স্মৃতিচারণ হইতেছে। আর সব কিছুই পাল্টায় গেছে। যখন এই জায়গাটা আমরা হাঁটতেছি, এই জায়গাটা কিন্তু বর্ষার সময় এই জায়গায় হাঁটা যেত না, পানি থাকতো প্রচুর। কিন্তু এখন এই যে দেখেন হাউজিংয়ের জায়গা, বালি টালি ভরে একদম সব কিছু। তো আজকের ওয়েদারের কথা কি বলবো, আলহামদুলিল্লাহ চমৎকার ওয়েদার। তো এইরকম সবসময় ওয়েদারটা থাকলে আসলে ভালোই লাগে, একদম মন টন সব ফ্রেশ হয়ে যায়, খুশি হয়ে যায়। আর সাথে সাথে যে বাতাসটা বইতেছে, মানে এইটা কি বলবো, জাস্ট এক কথায় অসাম। ফুটবল খেলে যতটা ক্লান্তি অনুভব করতেছিলাম, এখন কিন্তু সেই ক্লান্তিটা দূরে চলে গেছে। আর ভিউটা দেখুন জাস্ট, মানে ওদিকে আকাশ একদম মেঘে পরিপূর্ণ, যে কোনো সময় বৃষ্টি নামবে। আর এদিকে ঠান্ডা শীতল বাতাস বইতেছে। আর জাস্ট প্রকৃতিটা দেখেন, তার অপার সৌন্দর্যটা একদম ঢেলে দিয়েছে। তো আসলে কি বলবো, এটাই হইল প্রকৃতির নেচারের একটা মানে আসল সৌন্দর্য, মানে যেটা একদম ডিপলি মন দিয়ে অনুভব করতে হয়। আমরা নদীর ধারে অলরেডি চলে আসছি, আর একটু গেলে হয়তো আমাদের নদীর ধারটা। তো আমরা এখন সেখানে যাইয়া একটু মানে ছোটোকালে ফিরে যাওয়ার চেষ্টা করব। ফালাফালি লাফালাফি যেটাই করি সেটা আমরা এখন নদীর পাশে যাই করতেছি। ভাই রাসেল ভাইপারের কি অবস্থা? এই নদীর ধারে তো রাসেল ভাইপার থাকবো। এখানে যদি অনেক বালু, যদি এখানে রাসেল ভাইপার থাকে, ওর লোকের সাথে মারামারি করবো আমরা। তো আসলে এলাকায় রাসেল ভাইপারের যেভাবে আপনি আতঙ্ক ছড়াইছে, এখন এখানে আমাদের এই যে কি বলে, এই নদীর ধারে নামতে অনেক মানে ভয় লাগতেছে। যার কারণে আমার চাচা বাচ্চা সেকেন্দার কিন্তু আগে লিভ নিছে, আর ওই আমার জজ মামা আলাজ মামা ও কিন্তু আগে লিভ নিছে, রাসেল ভাইপারের কামড় আমরা খাইতে চাই না। তো এখন আপনি জাস্ট ভিউটা দেখেন, মানে অস্থির লেভেলের। আজকে মানে কি বলবো, এক কথা অসাম একটা ওয়েদার। রাসেল ভাইপার এইদিকে থাকে। তো আমরা এখন এমন এক চরণ চলে আইসা পড়ছি, মানে এখানে নাকি রাসেল ভাইপারের মানে পদচারণা থাকে। তো এটা আমি বিশ্বাস করি না, কারণ আমরা একদম এইটা নতুন বালি ভরা হয়েছে। আর রাসেল ভাইপার এখানে থাকার কোনো চান্স নেই, কারণ এখানে ইঁদুর টিঁদুর কোনো কিছু নাই। তো এই সে আমাদের নদী, মানে এক কথা অসাধারণ, এত সুন্দর পানি, মানে জাস্ট কি বলবো। তো আসলে এটা কি বলুন, আমাদের এলাকাটা আসলে অনেক সুন্দর। একটা সময় প্রচুর মানে সুন্দর ছিল আমাদের এলাকাটা, একদম গ্রামের পুরো ভাইবটাই আমাদের এলাকায় ছিল। কিন্তু যতই দিন গেছে আপনার এটা আরবানাইজেশন হয়েছে, সামনেই আপনার হইলো ওইদিকে একা উদ্যান, তো অনেক কাছাকাছি হয়, আমাদের এলাকার ল্যান্ডের দাম বেড়ে যায়, যার কারণে এখানের ভূমিগুলো আস্তে আস্তে ভরা শুরু হয়ে যায়। তো এইটা যেটা দেখতেছেন, এটা কিন্তু এই সময় পানিতে পূর্ণই থাকতো যদি এখানে বালু টালু না ফেলা হইতো। এখন শুধু শুধু বালু চর, মনে হইতেছে আমরা কোনো মরুভূমিতে চলে আসছি, মানে কি বলবো। তারপরও সৌন্দর্যটার কথা অবর্ণনীয়। আমরা এখন সবাই নদীতে ছাপ টাপ দিব। তো লেমন অলরেডি নেমে গেছে, এই যে লেমন অলরেডি নেমে গেছে। খোটা নাই অসাধারণ, মানে কি বলবো, বৃষ্টিটা এখন আইলে শোনাইছে হয়ে যেত। আগে কানে পানি দিয়ে নিতেছে ছোটবেলার মতো। আসলে এইটাই হচ্ছে মজা, মানে কি বলবো, এক কথা অসাম। সবাই এখন উঠে একটু ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করতেছে। পানিটা কিন্তু আপনার নতুন পানি আছে, আর কিছুদিন পানিটা আসলে পানি আরো স্বচ্ছ থাকবো। তো যাই হোক, পানিটার মধ্যে গোসল করে আমরা খুব মজা পাইলাম। তো আমরা এখন আর একটু সামনে যাব। তো আমরা ঝাপাঝাপি শেষে এখন বাড়ির দিকে রওনা দিতেছি। তো ভালোই লাগলো অনেকদিন পরে এরকম গোসল, মানে কি বলবো, একদম কুল ঠান্ডা হয়ে গেলাম। ঢাকায় ভাতিজা, ঢাকায় ভাতিজা, থ্যাংক ইউ। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।
আর এরকম ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা এই ভিডিওটি ফেসবুকে দেখেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখুন।